নিট প্রশ্নফাঁস ইস্যুতে ধর্মতলায় ধুমধুমারে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অশান্তি এবং সাংবাদিকদের উপর হামলায় অভিযুক্তদের নিয়ে রবিবার বিস্ফোরক শুভেন্দু। মুখ্যমন্ত্রীর দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিরা কেউই ছাত্র নন, গুন্ডা দমন আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গে যারা এই নিট আন্দোলনের পার্ট ছিল, তারা এই ঘটনায় একেবারেই যুক্ত নয়। আমরা ভালো করে দেখেছি, তারা সোশ্যাল মিডিয়াতেও দিয়েছে যে সাংবাদিকদের উপরে বর্বরোচিত আক্রমণ এবং এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের দায়িত্ব তারা নিচ্ছে না। যাদের ভিডিওতে দেখা গেছে তারা গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়, এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। মুখ্যমন্ত্রী বলেন, ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় 6টি এবং ইন্টালি থানায় 1টি নিয়ে মোট 7টি মামলা দায়ের হয়েছে। সেই মামলাগুলিতে গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। এখনো পর্যন্ত 14 জনকে গ্রেফতার করা হয়েছে। তার অভিযোগ, ধৃতদের মধ্যে কয়েকজন ভিন রাজ্যে পালিয়ে যাওয়ারও পরিকল্পনা করেছিল। মুখ্যমন্ত্রীর আরও দাবি, ধর্মতলার ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সঙ্গে নিট আন্দোলনে অংশ নেওয়া পড়ুয়াদের কোনো সম্পর্ক নেই। সাংবাদিকদের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতারির পদক্ষেপ করেছে বলে তিনি জানান। এই শক্তিটা কমপ্লিটলি বিদেশি শক্তিদের দ্বারা মদতপুষ্ট হতে পারে, তদন্তকারীরা বলতে পারবেন। কিন্তু যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে মেরেছে, রক্তপাত করেছে এবং প্রাণঘাতীর চেষ্টা করেছে, তার যে বিরুদ্ধে ব্যবস্থা 7টা মামলা হয়েছে। সব মামলা কিন্তু রিপোর্টাররা করেছেন। এরা কেউ আন্দোলনের লোক নয়, ছাত্র নয়, এরা গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। ছাত্র আন্দোলনের নামে ধর্মতলায় চরম বিশৃঙ্খলা, সাংবাদিকদের ওপর বেনজির আক্রমণ, মারধর, যাকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন। বিক্ষোভকারীরা কেউ ছাত্র ছিলেন না বলেই অভিযোগ। তাহলে ওরা কারা? কোথা থেকে এলেন বিক্ষোভকারীরা? কার মদতে অশান্তির সৃষ্টি? এর পিছনে কোনো রাজনৈতিক দলের ইন্ধন? ছাত্র আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা? কেন এভাবে নিজের হাতে আইন তুলে নেওয়া হলো? ক্যালকাটা নিউজ।